এই মফিজ মোড়ের মফিজ ভাই যখন একদমই প্রথম, তার একদম প্রথম থাকে একটি টং দোকান, তারপরে থাকে একটি মাটির দোকান, তারপরে এখন এই যে ইটের দোকান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, এই মোড়টার নাম কি গো? এই মোড়টার নাম মফিজ মোড়। মফিজ মোড় কিভাবে হইলো? ওই মফিজ এখানে ব্যবসা করতো, তাই মোটামুটি মফিজ নাম পড়ে গেছে। এই মোড়ের কি নাম? মফিজ মোড়। মফিজ মোড় কার নামে? আমার নামে। আপনার নামে? হ্যাঁ, তো যখন আপনি শোনেন যে আপনার নামে এই মোড়ের নাম, তখন আপনার কেমন লাগে? ভালো লাগে। আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি কুরসা ইউনিয়নের শেখপাড়ায় মফিজ মোড়ের মফিজ ভাইয়ের কাছে, যার নামেই এই কুরসার শেখপাড়ার 4 রাস্তার মোড়ের নামকরণ করা হয়েছে। আমরা এখন ভাইয়ের কাছে কিছু জিজ্ঞাসা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার পুরো সম্পূর্ণ নামটি বলুন। আমার নাম মফিজ, শুধু মফিজ আইডি কার্ডে নাকি মোহাম্মদ মফিজ? মোহাম্মদ মফিজুল ইসলাম। মফিজুল ইসলাম। হ্যাঁ। তো আপনার বয়স কত? বয়স 40। 40। এই মোড়ের কি নাম? মফিজ মোড়। মফিজ মোড় কার নামে? আমার নামে। আপনার নামে? হ্যাঁ, তো যখন আপনি শোনেন যে আপনার নামে এই মোড়ের নাম, তখন আপনার কেমন লাগে? ভালো লাগে। ভালো লাগে। আজ থেকে প্রত্যেকটা মানুষই তো মৃত্যুবরণ করবে, আমরা হ্যাঁ। যখন থাকবো না, তখন তো এই মোড়ের নাম মফিজ থেকে যাবে, তাই না? হ্যাঁ, মফিজ মোড়ই থাকবে। মফিজ মোড়ই থাকবে। তো কিভাবে নামটা পড়লো এই মফিজ মোড়ে? এই রাত দিন 24 ঘন্টা বসে থাকাতে জিজ্ঞাসা করে এটা কি মোড় আমার নামের পর হয়ে গেল। মানে ভাই বলছে যে তখন এই মোড় ছিল, কিন্তু মোড়ে কোনো দোকান ছিল না, শুধু ভাইয়ের এই একটা দোকানই ছিল। হ্যাঁ। তখন কি মাটির না পাকাই? প্রথম মাটি ছিল, তারপরে পাকা করলাম। আচ্ছা আচ্ছা। এই মফিজ মোড়ের মফিজ ভাই যখন একদমই প্রথম, তার একদম প্রথম থাকে একটি টং দোকান, তারপরে থাকে একটি মাটির দোকান, তারপরে এখন এই যে ইটের দোকান। তো লোকজন যখন এসে এখানের নাম জিজ্ঞেস করতো, তো ভাই তখন নিজেই মানে বলে ফেলতো যে এটা মফিজ মোড়, তাই তো? হ্যাঁ। নাকি মানুষ বলতো? না, আমি বলতাম, লোকে তারপর বলা শুরু করলো। মানে মানুষও বলতো? না, আড়াই টাকা প্যাকেট ছিল বিড়ি। তো আপনি যখন এখানে দোকানদারি করতেন, তখন বিড়ির প্যাকেট কত? 2.5 টাকা। 2.5 টাকা প্যাকেট। আর কি কি ছিল তখন? ডিজেল ছিল 17 টাকা লিটার। আর সরষের তেল ছিল 50 টাকা কেজি। আর এই সুপার পাম্প টাম তো এখন ছিল না, সরষের তেল দিয়ে সব হইতো। কি আচ্ছা, সরিষার তেল দিয়ে সব হইতো। হ্যাঁ। তো তখন এখানে কেমন বাড়ি ছিল? না, আমি এই বাড়ি করেছি দোকান করার পরে। এই আশপাশে দোকান ছিল? আশপাশে দোকান ছিল না গো। তো মফিজ ভাই জানালো যে যে সময় এই মোড়ের নামকরণ হয়, সেই সময় কিছু ছিল না। সেই সময় এই রাস্তা ছিল মেঠো পথ, চারিদিকে সনসনি অবস্থা, গাছগাছালি হয়েছিল। তখন ভাই 2.5 টাকা প্যাকেটের বিড়ি বিক্রি থেকে শুরু করে। তো ভাই যখন রাত দিন এখানে বসে থাকতো, অবশ্য ভাই একটু শারীরিকভাবে একটু প্রতিবন্ধী আর কি, তিনি জন্ম থেকে এমন, তাই চলাফেরায় একটু সমস্যা, যার কারণে তিনি ব্যবসা বেছে নিয়েছিলেন তখন থেকেই। আর রাত দিন এই এখানে তার বাড়ি, এখানেই থাকতো, তাই মানুষজন তার নামেই দিয়ে দেয় এটা মফিজ মোড়। তাই আমার মনে প্রশ্ন জাগলো, আমি বা মফিজ ভাই একসময় থাকবে না, এই মোড় একসময় থেকে যাবে। হ্যাঁ, মোড় থাকবে। তাই এই মফিজ ভাইয়ের নামে আরেকটি ভিডিও বানিয়ে ফেললাম। এই মফিজ মোড়ের মফিজ ভাই, আমরা তাকে সব সময় এখানে চাই। তো আর কি কি বিক্রি করে এখন? আপনি কি কি বিক্রি করেন এখন? এই অসুখ টসুখ হয়ে সেরাম কিছু পান টান বেচিনি এখন। এই পেট্রোল বেশি, আর এই যে খাওয়ার জিনিস টিনিস এই সমস্ত। আচ্ছা। মিরপুর কুষ্টিয়ার আওতাধীন 10 নং কুরসা ইউনিয়ন পরিষদের কুরসা শেখপাড়ায় এই 4 রাস্তার মফিজ মোড়টি অবস্থিত। এই মফিজ মোড়টি এই মফিজ ভাইয়ের নামে নামকরণ। এই নামটি যখন মানুষ বলে যে এটা মফিজ মোড়, আপনি যখন কানে শোনেন তখন কেমন লাগে? ভালো লাগে। তো মফিজ ভাই যখনই তার সে শোনে যে তার নামে এই মোড়, সবাই এসে বলে যে এটা মফিজ মোড়, তখন তার অনেক ভালো লাগে। এই হাস্য উজ্জ্বল মানুষটির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু আমরা কামনা করি, আমরা দোয়া করি এমন সাদা মনের মানুষটি এখনো অনেক বছর বেঁচে থাকুক। ভালো থাকবেন ভাই। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, এই মোড়টার নাম কি গো? এই মোড়টার নাম মফিজ মোড়। মফিজ মোড় কিভাবে হইলো? ওই মফিজ এখানে ব্যবসা করতো, তাই মোটামুটি মফিজ নাম পড়ে গেছে। তো ইনি তো জীবিত আছে? হ্যাঁ, জীবিত আছে।
তার দোকান কোনটা? দোকান ওইটা। আচ্ছা, কেমন লাগে আপনাদের? আমাদের ভালোই লাগে। চাচা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আজিজুর রহমান। এই চার রাস্তার মোড়ের নাম কি? মফিজ মোড়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এই মোড়ের নাম কি মোড়? মফিজ মোড়। এই মফিজ মোড় কিভাবে শুরু হলো? ওই একটা নাম পড়ে গিয়েছে যে এই মোড়টায় দোকান দিছে বলে। তখন আর কারোর দোকান ছিল না? না না না, কারোর দোকান ছিল না। তো এখন কেমন লাগে যে মফিজও মোড়ও আছে, মফিজও আছে? হ্যাঁ, এখন ভালোই লাগে। লাগে, ভালো লাগে। এই মফিজ মোড়ের মফিজ ভাই তো এখনো বেঁচে আছে, কেমন লাগছে আপনার? ভালোই লাগছে। এই দোকান ছিল না, খালি ওনার একটা দোকানই ছিল। তো এই যে মফিজ মোড়ের মফিজ তো বেঁচে আছে, তো মফিজ কি হয় তোমার? মফিজ দাদা হয়। দাদা হয়। এই মোড়ের নাম কি? মফিজ মোড়। তো তোমার দাদার নামে এই মোড়, তোমার কেমন লাগছে? আমার অনেক ভালো লাগে। তো মফিজ মোড়ের মফিজ ভাই এখনো বেঁচে আছে, তার নামে যে মোড়, তোমার অনুভূতি কেমন? আমার অনুভূতি অনেক ভালো, কারণ তিনি বেঁচে আছেন, তার নামে ওই মোড়টা আছে। হয়তো তিনি এক সময় থাকবেন না, তার নামে মোড়টা থাকবে, তখন তাকে আমরা সবাই মিস করবো তোমার নাম অনেক। কি? আমার নাম মোহাম্মদ নীরব ইসলাম। কি নাম? নীরব ইসলাম। এখানেই বাড়ি? জি, এখানে বাড়ি। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ।